একটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে ধর্ষণের চেষ্টা করে, 8 দিন যাবত মাটির তলে পুঁতে রাখা হয়েছিল। মাত্র 10 বছরের একটা শিশু, তার আনন্দের একটা উপাদান ছিল একটা ছোট বিড়াল ছানা। এই একটা বিড়াল ছানার জন্য তার সম্মানটা চলে যাওয়া, তার জীবনটা চলে যাওয়া, এটা যে কত বড় নিষ্ঠুর, আসলে এই ঘটনাটাই শুধুমাত্র সেটা প্রমাণ করে। যে রায়টা দিচ্ছে, শুধু রায়টা দিলে হবে না, এই রায় কার্যকর করতে হবে। 3 বছরের সাধারণ গুরুন হয়েছে আল্লাহ, আরো যেন 1 মাসের ভিতরে যেন কার্যকারী হয়েছে। আর বুক যেমন খালি করছে এমন বিচার চাই। আনন্দকে মানুষের চোখে পানি চলে আসে, এটা আজকে আমি উপলব্ধি করলাম। গত 21শে মার্চ 2023 সালে ভিকটিম আবিদা সুলতানা আইয়ুনি এই মামলায় আসামি রুবেলকে 302 ধারায় মৃত্যুদণ্ড এবং 5000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। আমি এই রায়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি। আমি উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো, ওনারা যে রায়টা দিচ্ছে, শুধু রায়টা দিলে হবে না, এই রায় কার্যকর করতে হবে। 1 মাসের মধ্যে যেন রায়টা কার্যকর হয়। আর আমি পাশাপাশি পিবিআইকে অনেক ধন্যবাদ দিব। 3 বছরের সাধারণ গুরুন হয়েছে আল্লাহ, আরো যেন 1 মাসের ভিতরে যেন কার্যকারী হয়েছে। আরো খুশি হবো, বাজি দূরত্ব হয়ে যাবে, ফাঁসি যেন তাড়াতাড়ি দূরত্ব হয়। যে দুর্গ ফাইসি আল্লাহ, এটার কাছে শুকরানা আদায় করি, আল্লাহর কাছে খুশি হবো, বাজি আর কিছু না। আর বুক যেমন খালি করছে এমন বিচার চাই না, অন্যায় বিচার। আনন্দকে মানুষের চোখে পানি চলে আসে, এটা আজকে আমি উপলব্ধি করলাম। আসলে একটা নিরপরাধ শিশু, মাত্র 10 বছরের একটা শিশু, তার আনন্দের একটা উপাদান ছিল একটা ছোট বিড়াল ছানা। এই একটা বিড়াল ছানার জন্য তার সম্মানটা চলে যাওয়া, তার জীবনটা চলে যাওয়া, এটা যে কত বড় নিষ্ঠুর, আসলে এই ঘটনাটাই শুধুমাত্র সেটা প্রমাণ করে। একটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে ধর্ষণের চেষ্টা করে, এবং তারপর লাশটা গুম করে ফেলা হয়েছে। 8 দিন যাবত মাটির তলে পুঁতে রাখা হয়েছিল, তার জামা কাপড় সহ সবকিছু মিলাই। সেই ঘটনাটা আমরা মামলা করার পরে হুজুর আদালত যখন মামলাটা নিলেন এবং পাহাড়তলী থানাকে এজাহার হিসাবে দিলেন, তারপরেই এই লাশটা উদ্ধার হলো 8 দিন পরে। তাহলে একটা শিশু, তার জীবনটা কতটা অনিরাপদ আমাদের দেশে, এটা হচ্ছে তার একটা প্রমাণ। আবিদা সুলতানা আইয়ুনি ধর্ষণের চেষ্টা, অপহরণ, ধর্ষণের চেষ্টা এবং হত্যা মামলার রায়ের জন্য ছিল গত 21শে মার্চ 2023 সালে ভিকটিম আবিদা সুলতানা আইয়ুনি অপহরিত হয়েছিল। অপহরণ পরবর্তীতে ধর্ষণের চেষ্টা হয়েছে এবং হত্যা হয়েছে। এই মামলাটি গত 18/7/2024 সালে পুলিশ তদন্ত প্রতিবেদন অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগপত্র প্রদানের পর আমরা দীর্ঘ এই মামলাটি 19/11/2024 চার্জ গঠন হয়েছে এবং রাষ্ট্রপক্ষের 24 জন সাক্ষীকে আমরা উপস্থাপন করেছিলাম। আজকে রায়ের জন্য নির্ধারিত ছিল। রাষ্ট্রপক্ষ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই মামলায় আসামি রুবেলকে 302 ধারায় মৃত্যুদণ্ড এবং 5000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে এবং অপহরণের 7 ধারায়, নারী শিশু আইনের 7 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 5000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন এবং ধর্ষণের চেষ্টা 9-4 খ ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।